ফেসবুকেও হিংসা হয় কখন থেকে জানেন? যখন আপনি একটা ভিডিও সাজেস্ট ফর ইউতে যা, অনেকে আছে এটা দেখে না, এভাবে ঠেলি উপরের দিকে চলে যায়, তখন থেকে হিংসা শুরু হয়ে যায়। আর হিংসা যখন করবেন, আপনি ফেসবুকে বেশি দিন সফল হতে পারবেন না। আপনি যত বড় কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে। অন্যের ভিডিও দেখুন ছাড়া আপনার রিচ এঙ্গেজমেন্ট কখনো বাড়বে না। এখন বর্তমানে আমি যদি এখন বলতে যাই, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের গায়ে লাগবে। বর্তমানে কিন্তু ফেসবুকেও একটা সিন্ডিকেট চলতেছে এখন। কিছু কিছু সিন্ডিকেটদারি কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা যখন লাইভ করে দেখবেন, চেহারা দেখে আপনার চেহারা মাপ দেখে তারপর আপনাকে লাইভে জয়েন করাবে, আপনাকে ফুলে ভালোবাসা দিবে, আপনাকে পিন কমেন্ট করবে, হ্যাঁ আপনাকে নিয়ে ফর্মেট ভিডিও বানাবে। এরকম অনেকে আছে, বহু কন্টেন্ট ক্রিয়েটর এরকম আছে। আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে দেখবেন, মেয়েদেরকে বেশিরভাগ লাইভে নেয়, মেয়েদেরকে বেশিরভাগ লাইভে নেন, মানে ভিউয়ার আসা, লাইক ফলোয়ার এঙ্গেজমেন্টের আশা। এটা কিন্তু ঠিক না। কিন্তু এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যাদের মনে এটা আছে, তারা কখনো সফল হতে পারবে না। যদিও সফল হয়, তারা বেশি দিন টিকে থাকতে পারবে না। আপনাকে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে, কে বড় কে ছোট সেটা মানে চিন্তা করলে হবে না। আমার চোখে সবাইকে সমান। কার 20,000 ফলোয়ার, কার 1 লাখ ফলোয়ার, কার 3 লাখ ফলোয়ার, কার 1 মিলিয়ন ফলোয়ার, সেটা আমার দেখার বিষয় না। আমার কথা হলো যে আমার ভিডিওতে দেখবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আমিও তার ভিডিওতে লাইক করবো, কমেন্ট করবো, শেয়ার করবো। এটাই তো সিস্টেম। কিন্তু বর্তমানে কিন্তু দেখা গেছে যে তার হিত বিপরীত। এই জন্য এখন ফেসবুক নিয়ে ভিউ বাণিজ্য চলে, ফেসবুক নিয়ে সিন্ডিকেট চলে। ফেসবুকের ভিডিও দেখবেন, এখন এক ধরনের স্টার যারা সেন্ড করে, তারা দেখবেন এই ধরনের কাজগুলাই করে। স্টার সেন্টাররা এই কাজগুলো বেশি করে। তো এটা মোটেও ঠিক নয়। এই জন্য অবশ্যই সবাই সবার পাশে দাঁড়াবেন, নতুনদের পাশে বেশি বেশি দাঁড়াবেন, নতুনদেরকে সাপোর্ট দিবেন। এটা অনেকে বলে, আসলে কিন্তু সত্যিকার নতুনদেরকে কেউ সাপোর্ট দেয় না। দেখবেন শতকরা 5% কন্টেন্ট ক্রিয়েটর নতুনদেরকে সাপোর্ট দেয়, বাকিরা ফাও জাস্ট কিছু ভিউয়ার আসা, তারা বলে, পরে দেখা গেছে যে তাদের আইডি বা ফেস কখনো ঘুরে আসে না, ভিজিটে না। এটা বাস্তবতা। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন সবাই।